হাই, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি হাতে মাখানো কাচকি মাছের চচ্চড়ি তৈরি করব এবং প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ এবং তারপরে চচ্চড়ি এবং আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। এখন এই তিনও আইটেম আমি একসাথে মাখিয়ে নেব। একটু পরেই আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই মাছগুলো যেন সুন্দর করে মশলার সাথে মাখানো হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এবং অবশ্যই তেল দেওয়ার পরে আরও ভালোভাবে মাখতে হবে যেন তেলটা পুরো মশলা এবং মাছের সাথে মিশে যায়। এবং আমি 1 বাটি পরিমাণের মতো পানি ঢেলে দিয়েছি। তো এই পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশাতে হবে যেন প্রত্যেকটা মাছই যেন মশলার সাথে মিশে যায়। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি এবং চুলোর হিটটা হাই করে দিতে হবে এবং অবশ্যই নাড়তে হবে, কারণ বেশি নাড়া হলেই মাছের সাথে মশলাগুলো অনেক ভালোভাবে কুক হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। তো আমি ঢাকনাটা এখন খুলতেছি এবং অবশ্যই দেখতেছি যে মাছটা হয়েছে কিনা, কারণ এই তরকারিতে মূলত মাছটা হলেই তরকারিটা হয়ে যায় এবং এই চচ্চড়িটা খুব কম সময়ের মধ্যেই আপনি তৈরি করে নিতে পারবেন এবং যাদের হাতে খুবই কম সময় থাকে তারা এই তরকারিটা অবশ্যই বাড়িতে করবেন। এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতা কুচি দেওয়া হলে তরকারির স্বাদটা আরও ভালো আসে এবং আমি একটু ঢেকে নেব, কারণ ধনেপাতাগুলো একটু তরকারির সাথে মিশে যাবে, তখন ঘ্রাণটা আরও ভালো আসবে। তো এখন আমি একটা বাটিতে করে পরিবেশন করে নিয়েছি এবং দেখুন দেখতে কালারটা খুব সুন্দর আসছে এবং খেতেও খুব ভালো আসছিলো। এবং আমি ভাত দিয়ে তো অনেকগুলো খেয়েছি এবং পরিবারের মানুষজনও খেয়েছে, তারাও বলেছে ভালো হয়েছে। তো আশা করছি আপনারা এই তরকারিটা বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।